আগের দিনের ক্লাস অর্থাৎ কোষ আবিষ্কারের ইতিহাস পড়ার সময় আমরা দেখেছিলাম মাইক্রোস্কোপের কথা। অর্থাৎ মাইক্রোস্কোপ যদি না আসতো তাহলে কিন্তু কখনোই আমরা এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহের অংশগুলোর সম্বন্ধে কিচ্ছু জানতে পারতাম না। তাহলে চলো আজকে মাইক্রোস্কোপ সম্বন্ধেই জেনে নিই যে মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে, কত ধরনের মাইক্রোস্কোপ হয় এবং আদেও তারা কত ধরনের জীবকে দেখাতে পারে। তাহলে আর দেরি না করে চলো জেনে নিই। তো দেখো, যারা আগের ক্লাসে ছিলে না আমার, অবশ্যই আই বাটনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। মাইক্রোস্কোপ সম্বন্ধে আমরা যেটা বলেছিলাম আগের দিন সেটা একবার রিপিট করব। সেটা হচ্ছে বেসিক্যালি এটা কি, মাইক্রোস্কোপ কিছুই না, একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে আমরা যে কোনো বস্তু বা জীবকেই বড় করে দেখতে পারি, অর্থাৎ ম্যাগনিফাই করতে পারি। এবং বেসিক্যালি সেটা সবসময় জীব হবে তাই নয়, সেটা যে কোনো ছোটখাটো জিনিসপত্রও হতে পারে, সেটা আমরা পরবর্তীকালে পড়বো। তো এই মাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু আমাদের সামনে একটা গোটা অদৃশ্য দুনিয়া খুলে গেছিল, অর্থাৎ কোষের জগৎটা ওপেন হয়ে গেছিল। তাহলে চলো মাইক্রোস্কোপের এই বড় করে দেখায় যে কোন ধরনের মাইক্রোস্কোপ কতটা বড় করে দেখাতে পারে সেইটা আমরা পরের স্লাইডে আগে দেখে নিই। তো দেখো, মাইক্রোস্কোপ মূলত তিন ধরনের হয়, সেই একই গল্প, কে কতটা বড় করে দেখাতে পারে তার উপর। সেটা হচ্ছে, প্রথম একটা আমাদের মাইক্রোস্কোপ থাকতে পারে সরল মাইক্রোস্কোপ। এই যে মাইক্রোস্কোপটা দেখছো এইটা হচ্ছে সরল মাইক্রোস্কোপ বা সিম্পল মাইক্রোস্কোপ। এই যে মাইক্রোস্কোপটা দেখছো মূলত স্কুল কলেজে ল্যাবরেটরিতে কিন্তু এটাই ইউজ করা হয়। এটাকে বলে যৌগিক মাইক্রোস্কোপ। যৌগিক মাইক্রোস্কোপ। আর এইটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। কি বলে দাদা? ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, তাহলে আমাদের কাছে তিনটে মাইক্রোস্কোপ আছে। তাহলে চলো এক একটা করে পড়ি এবং কোনটা কিভাবে কাজ করে, কতটা বড় করে দেখাতে পারে, সুবিধা অসুবিধা, এই সমস্ত কিছু আমরা সুন্দর করে ছবির মাধ্যমে জেনে নিই। তো প্রথম যদি আসে সরল মাইক্রোস্কোপে, সরল মানে এর মনটা কি খুব সরল? না না, সে তার জন্য নয়। বেসিক্যালি সরল মাইক্রোস্কোপ মানে, খেয়াল করো, এই সরল মাইক্রোস্কোপ বেসিক্যালি একটা লেন্স দিয়ে তৈরি। ঠিক আছে, আগের দিনই বলেছিলাম সরল মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছেন, অ্যান্টন ভন লিবেনহফ। এবং দেখে নেবে অ্যানিমলিকিউল তিনি প্রথম বলেছিলেন, এই কথাগুলো আমরা আগের দিনে আলোচনা করেছি। তো মোটামুটি এই যে মাইক্রোস্কোপটা তিনি আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু একটা লেন্স থাকতো এবং তাকে কি বলতো, অবজেক্টিভ লেন্স। দেখতে পাচ্ছ অবজেক্টিভ লেন্স, এই যে অবজেক্টিভ লেন্স। ঠিক আছে, তো এই অবজেক্টিভ লেন্স দিয়ে কিন্তু কোন একটা ছোট জিনিসকে বড় করে দেখানো যেত। এখন এর বিবর্ধন ক্ষমতা কত ছিল? মোটামুটি আমরা বলতে পারি কত না, 15 থেকে 20 গুণ। যদিও এখানে একটা কথা বলা উচিত যে সরল মাইক্রোস্কোপ কিন্তু প্রথম যখন আবিষ্কার হয়েছিল, মানে এক্স্যাক্টলি সরল মাইক্রোস্কোপ বলতে কিন্তু এই ম্যাগনিফাইং গ্লাসটার কথাই বোঝায়। ঠিক আছে, মানে যেটা দিয়ে আমরা সেই কখনো কখনো আমরা তো ছোটবেলায় করেছি, রোদ্দুরটাকে এখানে মানে রোদ্দুরটা আসলো, আলোটা এলো, আর তারপর ওই আলোটাই গিয়ে কিছু একটা পুড়িয়ে দিল। এটা বোধহয় আমি তো করেছি, খুব মজাদার এক্সপেরিমেন্ট। যাই হোক, যে আলোরও যে তাপের ক্ষমতা আছে সেটা বোঝা যেত। যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে যে এইটা হচ্ছে সবচেয়ে সিম্পল অ্যাকচুয়ালি, কিন্তু লিওয়েনহক কিন্তু এটাকে অনেকটাই উন্নতি করেছিলেন, যেহেতু তিনি নিজেই লেন্স নিয়ে কাজবাজ করতেন। তো এখন এই বিবর্ধন ক্ষমতাটা কিন্তু মোটামুটি 15-20 গুণ হচ্ছে এই তোমার আতস কাঁচটা, যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করি মাঝে মাঝেই। কিন্তু ইনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু মোটামুটি ধরো 300 থেকে 400 গুণ বড় করে দেখাতে পারতো। এখানে এইটা একটু বলে রাখা ভালো, নাহলে কনফিউশন হতে পারে। ওকে, তো এই হচ্ছে সরল মাইক্রোস্কোপের গঠন, খুব সিম্পল। ওই জন্য গঠনের দিক থেকে সরল বলতে পারি, অথবা একটা লেন্স আছে বলে অনেকে কিন্তু সরল বা সিম্পল বলে। ওকে, তাহলে চলো পরের স্লাইডে গিয়ে দেখি যে এটাকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বেসিক্যালি এটা দিয়ে খুব বড় কিছু আমরা করতে পারবো না, মানে খুব ভীষণ ছোট একটা বস্তুকে বিশাল বড় করে দেখাতে পারবে না, কারণ একটাই লেন্স এবং বিবর্ধন ক্ষমতা মাত্র 200 থেকে 300। যদি আমি লিওন যদি আমি লিওয়েনহকের মাইক্রোস্কোপটা ধরি, তো কি মোটামুটি দেখতে পারবো? ফুলের রেণু, ছোট পোকামাকড়, যেমন ধরো পিঁপড়ে টিপড়ে, এই ধরনের, এদের মুখ চোখ এদের অঙ্গ ইত্যাদি কিছু ভালো দেখতে পারবো। এছাড়া মোটামুটি শ্যাওলা ছত্রাক প্রোটোজোয়া এইগুলোকে দেখতে পাবো, মানে মোটামুটি যাদের আমরা দেখতে পাচ্ছি বা হয়তো আমাদের চোখের দৃষ্টির কাছাকাছি আছে। হ্যাঁ, মানে নয় পাচ্ছি আর নয় পাচ্ছি না, এই খুব ছোট, মানে ভীষণ ছোট নয়, খুব ছোট। হ্যাঁ, তাদেরই মোটামুটি দেখতে পাবো। এবং এছাড়া কিন্তু এই মাইক্রোস্কোপকে শুধু বায়োলজি নয়, বরং আমরা কিন্তু দেখি ডাক টিকিট, মুদ্রা, গয়না এসবও ব্যবহার করে। কারণ গয়নায়
দেখবে প্রচুর এরকম আঁকশি কাটা থাকে, প্রচুর রকমের ডিজাইন থাকে, তো সেইগুলো করা। ডাক টিকিট, আগেকার দিনে ডাক টিকিট থাকতো, যাই হোক। মুদ্রার মধ্যে আমরা পড়েছি ইতিহাসে প্রচুর বর্ণনা থাকতো দেবদেবীর, সেই সভ্যতা, সেই পার্টিকুলার কিংডমটার। আর আরো দুটো ছবি দিয়েছে, এটা আরো মজার। জ্যোতিষী, জ্যোতিষী ঠিক কি ভুল, হ্যাঁ কি না সেটা পরের কথা, কিন্তু জ্যোতিষীরাও কিন্তু এই আতস কাঁচ দিয়েই হাতের রেখাগুলো দেখে। যদিও বা হাতের রেখা দেখে সেটা ঠিক আছে, কিন্তু আমার তো একটা জিনিসই মনে হয় যে আহ যার হাতে রেখা নেই তারও তো ভাগ্য আছে, তাহলে তার লাইফে কি হবে। যাই হোক, মজা করছি। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি না, ফেলুদা, ফেলুদাও কিন্তু তোমাদের আশা করছি ফেভারিট সিরিজ হবে, আমার তো ফেভারিট। তো ফেলুদাও কিন্তু ওই আতস কাচ নিয়ে ছোটখাটো প্রমাণ খুঁজে বেড়ায়। তো এইগুলো মোটামুটি সরল মাইক্রোস্কোপের কাজ হিসেবে আমরা ধরতে পারি। এবার ঘটনা হচ্ছে, যে কোনো জিনিসেরই একটা কোনো সুবিধা থাকবে অথবা অসুবিধা থাকবে। বাই দা ওয়ে, তার আগে একটা জিনিস দেখাই, এটা খুব মজাদার জিনিস। সরল মাইক্রোস্কোপে আলটিমেটলি যে ছবিগুলো দেখতে পাওয়া যায় সেগুলো আমি তোমাদের জন্য সুন্দর করে খুঁজে 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 লিস্ট আউট করেছি। দেখো কি সুন্দর একটা অদৃশ্য জগৎ তোমাদের সামনে খুলে যাবে। এই দেখো, দেখছো? এই যে অদ্ভুত ধরনের কোনো আকার নেই, কিম্ভূত কিমাকার এই জীবটা কিরম অদ্ভুত ভাবে নড়ছে, তো এইটাকে বলা হচ্ছে অ্যামিবা। এর সম্বন্ধে এর পরেও পড়বে, কিন্তু এরা একটা অদ্ভুত, মানে এর কোনো আকারও নেই, আকৃতিও নেই, ঠিক আছে। কোষ তো ডেফিনেটলি আছে, তো একে কিন্তু আমরা এখানে দেখতে পাই। হ্যাঁ, এবং এটাকে কিন্তু লিওয়েনহকও দেখেছিলেন। এরপর এখানে আমরা শ্যাওলা দেখতে পাচ্ছি, দেখছো কি অদ্ভুত একটা, মনে হচ্ছে না একটা বল, তার মধ্যে কিছু ছোপ 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 ছোপ। এটা, এইটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে মশা, মশার মাথা। কি ভয়ানক না মশার মাথা, মানে অদ্ভুত দেখতে। ভাবো এখানে লোম টোম কত কিছু আছে, ওর হুল গুলো, মানে সেই টেন্টাকেলস গুলো যেগুলো বেরিয়ে থাকে। আর এটা হচ্ছে তোমার ছত্রাক। এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছত্রাক, মানে আহ একটা ব্রেড ধরো তুমি অনেকদিন ধরে ফেলে রেখেছো, সেইখানে যদি মাইক্রোস্কোপ দাও, সরল মাইক্রোস্কোপই দাও, তাহলে কিন্তু তুমি এরকম অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখতে পাবে। তাহলে ভাবো, ফেলে রাখা খাবার কেন খাওয়া উচিত না। ওকে, তাহলে এই গেল হচ্ছে কিছু ছবি যেগুলো তোমাদের জন্য কালেক্ট করেছিলাম, সরল মাইক্রোস্কোপে দেখা যায়। এবার যেটা বলছিলাম, যে যে কোনো জিনিসেরই একটা সুবিধা থাকে, একটা অসুবিধা থাকে। তাহলে সরল মাইক্রোস্কোপের সুবিধা কি হবে? খুব সহজ, ছোট, বহনযোগ্য, যেখানে খুশি নিয়ে যাওয়া যায়, পাহাড় পর্বতে, নদী নালা, কোনো ইস্যু না। সস্তা, খুবই সস্তা, সরল মাইক্রোস্কোপের অ্যাজ কিছু দামই নয়। কিন্তু অসুবিধাগুলোও কিন্তু সেরকম আছে। কিরকম? যেমন ছবিটা কিন্তু স্পষ্ট ও বিস্তারিত হয় না, মানে মোটামুটি একটু বড় করে তো দেখতে পাবে, কিন্তু এক্স্যাক্টলি কি সেটা বুঝতে পারবে না। মানে ধরো সেই অন্ধকারে আমরা যেরকম দেখি না, অবয়ব দেখি, তাই না? আমরা এক্স্যাক্ট কি মানুষটাকে দেখতে পাই, আমরা মোটামুটি বুঝতে পারি এখানে কেউ একটা দাঁড়িয়ে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কোষ স্তর, তো ওখানে দুর্গাবাদ মোটামুটি ধরো ওই মাইক্রোস্কোপিক কিছু অর্গানিজম যেগুলো একটু বড় সাইজের, যেমন এই অ্যালগি বা শ্যাওলা যেটা দেখলে, একটু ছত্রাক, কিছু ছত্রাক, ওদিক থেকে ধরো আহ অ্যামিবা, এই যারা একটু বড় সাইজের অনুবীক্ষণিক, তাদেরকে মোটামুটি দেখতে পেতে পারি। ওকে, কিন্তু এক্স্যাক্টলি কোষের মধ্যে কি আছে বা ওইসব দুর্গাবাদ। তাহলে চলো এর থেকে ভালো মাইক্রোস্কোপটা দেখি। এটার নাম হচ্ছে যৌগিক মাইক্রোস্কোপ। ওকে, যৌগিক কেন? দেখো নামেই কিন্তু গঠন, বা গঠনেই নাম, যা বলবে। দেখো এখানে দুটো লেন্স আছে, দুটো লেন্স আছে। ওকে, দুটো লেন্স থাকার ফলেই কিন্তু এর বিবর্ধন ক্ষমতা অনেক বেশি। দেখতে পাচ্ছ নিচে কি লেখা আছে? 2000 থেকে 4000 গুণ। ওকে, কি করে বাড়লো? ওরে বোকা, দুটো তো লেন্স। তাহলে একটা লেন্স দিয়ে ধরো দেখছো, যেটা দিয়ে দেখছো তাকে কি বলবো? অকিউলার লেন্স। তুমি চোখটা কোথায় রাখবে? এইখানে রাখবে চোখটা, তাই না? খুব অদ্ভুত একটা মানুষ আঁকলাম, যাই হোক, চোখটা মোটামুটি এখানে রাখবে, সোজাসুজি দেখবে। তাহলে এটাকে বলে অকিউলার লেন্স। এটাকে কি বলে? অকিউলার লেন্স। অকিউল মানে হচ্ছে তোমার চোখ, আর এটাকে কি বলে? অবজেক্টিভ লেন্স। দেখতে পাচ্ছ এই যে তিনটে আছে, অবজেক্টিভ লেন্স। এগুলোর আবার বিভিন্ন বিবর্ধন ক্ষমতা হয়। তো হয় কি, এখানে তুমি দেখছো আবার এখানেও দেখছো, তাহলে দুটো লেন্স, তাহলে দুটো লেন্সে ওটা গুণ হয়ে যায়। ধরো এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 400, তাহলে অ্যাকচুয়ালি তুমি কত দেখবে? 400 ইন্টু 10, 4000 গুণ বড় দেখবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে যৌগিক মাইক্রোস্কোপের মেন গল্পটা। এবার যৌগিক মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছিল তোমরা জানো? এই বিজ্ঞানী যিনি কোষ আবিষ্কার করেছিলেন। আবারও বললাম, আগের ভিডিওতে দেখে নিও, অদ্ভুত এক ইতিহাস কোষ আবিষ্কারের। তো রবার্ট হুক, এবং তার আগেও বলতে হয় জ্যানসেনের নাম, কারণ আমরা বলেছি আগের দিনে যে 1590-তে জ্যানসেন প্রথম কিন্তু যৌগিক মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন। সেটাকে ভালো করে রূপ দিয়ে আরো 60-70 বছর পর কিন্তু রবার্ট হুক
কোষ আবিষ্কার করেন। তো দুজনেরই নাম দেওয়া উচিত, তাই দুজনেরই নাম দিয়েছি। এবং আবারও বলছি, এই মাইক্রোস্কোপটাই কিন্তু আমরাও কলেজে ব্যবহার করেছি, ল্যাবরেটরিতে, স্কুলে, কলেজে। দেখতে পাচ্ছ আমাদের সুবোধ বালকের ছবি, এটাই মাইক্রোস্কোপটাই ব্যবহার করা হয়। কি দেখতে পাবো এখানে? কিন্তু অনেকটাই ডিটেল দেখতে পাওয়া যায়, যেমন উদ্ভিদ ও প্রাণীর কোষ কলা দেখতে পাওয়া যায়। মানে আমাদের স্কুলে যে প্র্যাকটিক্যাল গুলো হয় সেগুলো কিন্তু এই মাইক্রোস্কোপ দিয়ে কোষ কলা দেখানো হয়। ওকে, সেটার ছবি আমি পরের স্লাইডে দেখাচ্ছি তোমাদের। আর তার সঙ্গে ব্যাকটেরিয়া দেখা যায়। ওকে, যেটাও কিন্তু একটা খুব মাইক্রোস্কোপিক অর্গানিজম আমরা বলতে পারি। এছাড়া আরো অনেক যত শ্যাওলা, ছত্রাক, প্রোটোজোয়া আছে তাদেরও কিন্তু আমরা দেখতে পাই। তো এবার আমরা দেখতে পাচ্ছি কি না, তার ছবিগুলো যেগুলো দেখতে পাই। ওকে, দেখো তিনটে ছবি কি মজাদার। এই যে ছবিটা দেখছো, যেখানে কি সব আঁশ আঁশ দেখতে লাগছে, আর ছোট 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 এখানে একটা বল করে 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 এরম যে দেখছো, এটা কিসের ছবি জানো? এটা হচ্ছে আমাদের যে ঠোঁট, মানুষের, এই প্র্যাকটিক্যালটা খুব মজার। মানুষের ঠোঁটের কোষের ছবি। এটা কিন্তু মানুষের ঠোঁটে যেরকম কোষ থাকে সেই কোষগুলোকে স্টেনিং করে বা একটু রং টং দিয়ে আমরা দেখি। বাই দ্য ওয়ে, হয়তো কথাটা শুনলে কিন্তু বুঝলে না, স্টেনিং স্টেনিং জিনিসটা কি। এটা এক্স্যাক্টলি ডিটেলে তো সিলেবাসে নেই, তবে গল্পের মতো করে একটু বলে দিতে পারি যে আমরা যা যা মাইক্রোস্কোপের তলায় দেখি, মোস্টলি সেই কোষ বা কলাগুলোর কালার বা রং থাকে না, যদি না সে কিছু নির্দিষ্ট অংশ হয়। যেমন গাছের অংশগুলো সবুজ হয়, কিন্তু মূলত কিন্তু কোষের মধ্যে যা যা থাকে বা বডির মধ্যেও যে কোষগুলো থাকে তারা কোনো কালার তাদের থাকে না। হ্যাঁ, তো তাদেরকে আমাদের কালার দিতে হয়, তবেই আমরা মাইক্রোস্কোপের তলায় দেখতে পাই। যেমন এখানে দেখতে পাচ্ছ নীল কালার, একটা বেগুনি নীলের কম্বিনেশন দেওয়া হয়েছে, তবেই কিন্তু জিনিসটা ভিজিবল। তো এই প্রসেসটাকে বলে স্টেনিং। ওকে, স্টেন মানে রং করা, সিম্পল এইটুকু বোঝো, এবং বইতেও আছে তোমাদের ছোট করে। আর এইটা কি? এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেঁয়াজের, এটা কি দাদা? এটা হচ্ছে পেঁয়াজের কোষের ছবি। ওকে, তাহলে ভাবো পেঁয়াজের কোষের ছবি। পেঁয়াজের কোষ আর মানুষের কোষ দেখো চিনে গেলে, কোষ এখনো ডিটেলে ঢুকিয়ে নি আমরা। এগুলোর এগুলোর আকারগুলো দেখে নাও, আর পেঁয়াজের কোষগুলোর আকার দেখতে পাচ্ছ। দেখো, পর্যবেক্ষণই কিন্তু বিজ্ঞান পড়ার এক এবং একমাত্র উপায়। ওকে, দেখো দেখতে পাচ্ছ এই কোষগুলো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ষড়ভুজাকার। তাহলে এখান থেকে কিছু রিলেট করতে পারলে আগের দিনের ভিডিওটা দেখে? পেঁয়াজ গাছ, পেঁয়াজও উদ্ভিদ, গাছও উদ্ভিদ, বাকিটা আমি বলবো না। কমেন্টে জানাবে কিছু যদি বুঝে থাকো এখান থেকে কোষের আকার সম্বন্ধে বা উদ্ভিদ কোষের আকার সম্বন্ধে। আচ্ছা চলো, তারপর এখানে পেলাম ব্যাকটেরিয়া। দেখো এগুলো দণ্ডাকার এরকম দেখতে। এইটাও খুব মজাদার এক্সপেরিমেন্ট। মানে বাজার থেকে দই কিনে আনো, দোকান থেকে দই কিনে আনো, সেই দইটাকে জাস্ট স্টেন করে সুন্দর করে যদি করা যায়, সেখানেও এইগুলো দেখা যায়। ওকে, ভেবে দেখো। তাহলে এরকম ছবি কিন্তু যৌগিক মাইক্রোস্কোপে দেখা যায়। এগুলো আমিও কলেজে বা স্কুলে কিন্তু দেখেছি। তো আশা করি তোমাদের স্যার ম্যাম যদি দেখায় তোরাও দেখবি। ওকে, তাহলে যৌগিক আণুবীক্ষণিকের এবার একটুখানি সুবিধা আর অসুবিধাটা দেখে নিই। দেখ, সরল মাইক্রোস্কোপের তুলনায় তো ডেফিনেটলি অনেক গুণ বিবর্ধন ক্ষমতায় আছে, ফলে বস্তুকে অবশ্যই স্পষ্ট দেখা যাবে। এবং আরেকটাও জিনিস খুব ইম্পর্টেন্ট, যেহেতু তিনটে লেন্স আছে, বিবর্ধন ক্ষমতা বাড়ানো বা কমানো যেতে পারে। অসুবিধার মধ্যে পড়বে হচ্ছে কিন্তু আর একটু যারা ডিটেলে দেখতে চাইছে তাদের জন্য কিন্তু এই মাইক্রোস্কোপ নয়। মানে যাদের আমি আরো ডিটেলে দেখতে চাই, যেমন ধরো কোষের মধ্যে কি আছে। তুমি যদি আগের ছবিটা দেখো, এখানে তো কোষের মধ্যে কি আছে দেখা যাচ্ছে না, শুধু নিউক্লিয়াসটা সবচেয়ে প্রমিনেন্ট স্ট্রাকচার, পরে বলবো নিউক্লিয়াস কি, সেই জন্য সেটাকে দেখতে পাচ্ছ। তাহলে এক্স্যাক্টলি এর ভেতর কি আছে, আরো কি কি পার্ট আছে, এই সব সম্বন্ধে কিন্তু এই মাইক্রোস্কোপে জানা যায় না। ওকে, তো আরো ছোটর মধ্যে ভাইরাস পড়ে, আরো ছোট ছোট ব্যাকটেরিয়া আছে সেগুলো পড়ে, তো সেগুলো কখনোই জানা যায় না। তবে আর একটাও প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা কিন্তু বেশ ভারী হয়। হ্যাঁ, এটা বেশ ভারী হয় এবং সহজে যে মানে বহন করে নিয়ে যাওয়া যায় না। একেবারেই কি নিয়ে যাওয়া যায় না, যায়, বাট ওই মানে তুমি ঘাড়ে করে নিয়ে যাচ্ছ, যেখানে যা দেখছো সেটাকে মাইক্রোস্কোপের তলায় দেখছো, এতটাও সহজ বিষয়টা নয়। ওকে, আর আরেকটাও জিনিস মাথায় রাখবে, সরল অনুবীক্ষণ যন্ত্রে বাইরে যা আলো আছে তা দিয়েই হয়ে যায়, মানে পরিবেশে যা আলো আছে। হ্যাঁ, কিন্তু এই অনুবীক্ষণ যন্ত্রে কিন্তু আলাদা করে একটা আয়না থাকে যেটা আলোটাকে আনে, যেটা আমি হয়তো বলিনি এখানে। এই দেখতে পাচ্ছ এখানে একটা আয়না আছে, এই আয়নায় বেসিক্যালি আলোটা আসে। ওকে, আর আয়নাটা এখানে পাঠায়। ওকে, এবং এখানে একটা স্লাইড আমরা বসিয়ে রাখি, একটা স্লাইড প্রিপেয়ার করি, যে স্লাইডের মধ্যে থাকে ওই পার্টিকুলার বস্তুটা, জীবটা আর কি, যা খুশি হতে পারে। তো সেইটার ওপর
এই লেন্স দিয়ে আমরা দেখি। তার মানে বুঝতে পারছো, এইটা চালাতে গেলে যদি কিছু দেখতে হয় সেখানে কিন্তু তোমাকে দুটো জিনিসই লাগবে, লেন্সও লাগবে, লেন্স তো লাগবেই, ছেড়ে দাও, মানে আয়নাও লাগবে, তার সঙ্গে স্লাইডও লাগবে। তাহলে এই দুটো কিন্তু এখানে খুব দরকারি জিনিস। ওকে, এবং তার মানে রাত্রির বেলা তুমি যদি দেখতে চাও সেটা হবে না, একদম ভর্তি সূর্যালোকে দেখতে হবে, অথবা মানে প্রচুর আলো থাকতে হবে, এরকম প্রথম জায়গায় দেখতে হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার বলছে লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সব মাইক্রোস্কোপের বাবা, তার নাম হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র। এবং এটা আবিষ্কারক হচ্ছেন নল আর রুস্কা, বিজ্ঞানী নল আর রুস্কা, এরা আবিষ্কার করেন। এবং এটা খুব যে মানে অনেক দিন আগেকার গল্প আবিষ্কার হয়েছে তা কিন্তু নয়, কারণ সরল বা যৌগিক দুটোই মোটামুটি 1700 1750 খ্রিস্টাব্দে হয়ে গেছিল আবিষ্কার, সেটা পরবর্তীকালে হয়তো একটু মডিফাই হয়েছে। কিন্তু এই যেটা, এটা কিন্তু 1970 সালের পর পর আবিষ্কার হয়েছে, মানে খুব রিসেন্ট, এবং এর বিবর্ধন ক্ষমতা মারাত্মক। দেখতে পাচ্ছ স্লাইডে, 50,000 থেকে 3 লাখ গুণ, কেন ইমাজিন 3 লাখ গুণ ছোট একটা বস্তুকে দেখতে পাবে, মানে অনুপরমাণু স্তরে পৌঁছে যাওয়া, তাই না? তো এইটা কিন্তু একটা মানে বিজ্ঞানের অসম্ভব ভালো আবিষ্কার, বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার মাইক্রোস্কোপিক জগতে। কেন সেটা পরের স্লাইডে আরো বলছি। বাই দ্য ওয়ে, মাইক্রোস্কোপের সাইজটা দেখছো, গঠন যদি পড়তে চাও, মাইক্রোস্কোপের সাইজটা বিশাল। একটা ঘরে একটা গোটা মাইক্রোস্কোপ, মানে নিয়ে যাওয়ার গল্প তো নেই, ছেড়েই দাও, কিন্তু বিশাল। ওকে, তো এখানে কিন্তু আলো ব্যবহার করা হয় না, তাই কোনো আলো সোর্সও নেই, আয়নাও নেই, লেন্সও নেই। সরি, লেন্স তো আছে কিন্তু আয়নাও নেই, আর কোনো স্লাইডও নেই। ওকে, তো এখানে পরিষ্কার ভাবে কিন্তু আলোর পরিবর্তে ইলেকট্রনের বিম ব্যবহার করা হয়। এবার তোমার মাথায় আসছে, দাদা তুমি তো সবকিছু বুঝে পড়তে বলো, প্রশ্ন করতে বলো, তো এখানেও তুমি বলো কেন ইলেকট্রন বিম। বাবু, আলোকে যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে দেখো তখনই উত্তরটা পাবে, সেটা তোমার এখন সিলেবাসে নেই, তাই জন্য এইটুকু আমরা বাদ রাখলাম। শুধু মনে রেখে দাও বা মুখস্থ করো, ইলেকট্রন বিম ব্যবহার করা হয় আলোর পরিবর্তে। আর লেন্স যেটা হয় সেটা তড়িৎ চুম্বকীয় লেন্স ব্যবহার করা হয়। কি লেন্স? তড়িৎ চুম্বকীয় লেন্স। এবং এখানে একটা স্ক্রিন থাকে, এই যে দেখো এখানে একটা স্ক্রিন আছে, এখানে আসলে পুরো বিষয়টা ফুটে ওঠে। এক্স্যাক্টলি গঠনটা তোমার সিলেবাসে নেই, ওটা বিএসসি এমএসসি বা এমবিবিএস পড়লে বা অন্য কোনো প্রফেশনাল বায়োলজির কোর্স পড়লে পড়তে হয়। তো যতটুকু আছে মোটামুটি আমি চেষ্টা করলাম যতটা তোমাকে বুঝিয়ে পড়ানো যায়, আইডিয়াটা দেওয়া যায়। এবার চলো দেখি, অবাক হওয়ার পালা। কেন? এবার তো আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কি দেখা যায় দেখবো। চলো, মানে যাদেরকে তুমি ভাবলেও দেখতে পাবে না, ভালো করে বোঝো, সরল অনুবীক্ষণ যন্ত্রে যারা ছিল তাদেরকে ঠিক আছে, স্টিল চলো এরা থাকতে পারে। যখন আমরা পড়লাম যে আহ যৌগিক, তখন ঠিক আছে, আমার শরীরেরই তো অংশ, এগুলোকে বড় করে দেখেছি। এবার যাদের দেখবো তারা তোমার শরীরের অংশ হিসেবে তুমি ভাবো না, ব্যাকটেরিয়া, ভাইরাস। তুমি কি বুঝতে পারছো? তুমি তো তোমার স্কিনটা দেখছো আয়নায়, কিন্তু ওর ওপর যে কোটি কোটি ব্যাকটেরিয়া ভাইরাস আছে, এখন আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাদের দেখবো। চলো দেখো, কিউ, এটার ছবি কি? আর এটা কার ছবি? এটা হচ্ছে সেই মারাত্মক করোনা ভাইরাসের ছবি, যার জন্য কোটি কোটি মানুষ আর ফেরেনি, আর আমাদেরও জীবনের অনেকটা সময় নষ্ট হয়েছে, 1.5-2 বছর তো কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি, তাই না? এইটা হচ্ছে সেই করোনা ভাইরাস। তাহলে কি বললাম আগের আগের স্লাইড পড়ানোর সময় বলছিলাম যে এটা একটা অভূতপূর্ব আবিষ্কার, কারণ যদি এটা আবিষ্কার না হতো, ভাইরাসটা তো খুঁজেই পেতাম না, ভাইরাস যে হয়েছে সেটাই তো জানতাম না। আর রোগ যদি ধরতেই না পারি তাহলে চিকিৎসা কি হতো? মানে আমরা এতদিনে সবাই মানে ওপরে চলে যেতাম আর কি, মানে এসব দেখার মতো অবস্থায় থাকতাম না। যাই হোক, এছাড়া কোষের মধ্যে কিছু অংশ দেখা যায়, দেখো কি মিষ্টি, কি মজাদার। মানে আমি তো জাস্ট ভাবছি এটা অন্য জগৎ, এটাই তো মজা। জানার মাঝে অজানারে করিব সন্ধান, যেটা জানি, যা দেখতে পাই, তার উপর যে অজানা গুলো আছে সেগুলোকে জানারই তো মজার নাম, বা মজা করার নামই হচ্ছে বিজ্ঞান, তাই না? তাহলে তো এই দেখো, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সব পড়াবো, কিন্তু কিরম দেখতে লাগে জাস্ট বোঝাচ্ছি। গলগি অ্যাপারেটাস, এগুলো সব হচ্ছে একটা কোষের অংশ। ভেবে দেখো, মাথা ঘুরে যাওয়া উচিত। তোমার শরীরে আছে 300 কোটি 400 কোটি কোষ, তাদের মধ্যেকার অংশ আমরা দেখছি, কত ছোট এরা। ভাবতে হবে বস, ভাবতে হবে। তাহলে যেটা বলছিলাম, তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যবহার হয়ে গেছে, আগেই বলে দিয়েছি যে কি কি দেখতে পাই। তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা পড়বো ইলেকট্রন মাইক্রোস্কোপের সুবিধা। অবশ্যই বস্তুকে অত্যন্ত সুস্পষ্ট ভাবে দেখা যায়, এর থেকে স্পষ্ট ভাবে দেখার আর কোনো উপায় নেই আপাতত, এবং অতি সূক্ষ্ম বিষয় দেখা যায়।
অসুবিধার মধ্যে কি, যন্ত্রটি খুবই বড়, মানে একটা ঘর লাগে, প্রচন্ড ব্যয়বহুল। আমি যতদূর জানি 25 লক্ষ টাকা মিনিমাম দাম, তাও বিদেশি গুলো হয়তো আরো বেশি দাম হবে, এবং মোস্ট অফ দা কলেজে এটা নেইও, প্রেসিডেন্সিতে আছে সম্ভবত। এছাড়া ব্যবহার করাও কিন্তু জটিল, মানে ধরো সরল মাইক্রোস্কোপ তো যে কেউ ব্যবহার করতে পারে, 5 বছরের বাচ্চাও পারবে, জটিল মাইক্রোস্কোপও তাকে শেখালে পেরে যাবে। কিন্তু এই যে মাইক্রোস্কোপটা, এটার জন্য ট্রেনিং লাগে, মানে বিজ্ঞানীরা আলাদা করে ট্রেনিং নেন এই মাইক্রোস্কোপটাকে হ্যান্ডেল করার জন্য, এবং বেশ জটিল, মানে এই এলাম গেলাম বসালাম দেখে নিলাম ব্যাপারটা এতটা সহজ নয়, বাট কঠিন জিনিস, মানে যেটা খুব শক্ত জিনিস সেটা কখনোই সহজে হয়ও না। তো তার জন্য বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করেন, পড়াশোনা করেন। তাহলে মোটামুটি কিন্তু মাইক্রোস্কোপ সম্বন্ধে সবকিছু তোমায় শিখিয়ে দিলাম, তবে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, যেটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটার লিংক কিন্তু আমরা কোথায় দিয়ে রেখেছি না, ফার্স্ট কমেন্টে পাবে, ডেসক্রিপশনেও পাবে, এছাড়া ফার্স্ট কমেন্টেও পাবে এই ভিডিও, সেখানে কিন্তু তোমরা পাঠাবে। হোমওয়ার্কটা কি, যেটা তোমাদের, এইটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কি না, একদম সুন্দর করে সরল, যৌগিক আর ইলেকট্রন মাইক্রোস্কোপের তুলনা অর্থাৎ পার্থক্যের লিস্টটা সুন্দর করে লিখে ফেলবে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা বেশ ইম্পর্টেন্ট অন্যান্য ছোট কোশ্চেনের সঙ্গে। এবং এখানে দেবে বিষয়, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর তোমরা ক্লাসিফিকেশনটা করছো বা পার্থক্যগুলো করছো। তাহলে অপেক্ষায় রইলাম তোমাদের হোমওয়ার্কের জন্য, আর যারটা ভালো হবে তারটা কিন্তু কমিউনিটিতে পোস্টও করব। ওকে, আর এ সপ্তাহটা শেষ, প্রথম 3টে ক্লাস চলে এসেছে, দেখো, মজা করো, ভালো করে শেখো সাবজেক্টটা। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করো, শেয়ার করো, পৌঁছে দিও বাংলার স্টুডেন্টদের কাছে। তাহলে ততক্ষণ পর্যন্ত বাই বাই, আবার মঙ্গলবার দেখা হচ্ছে এর পরের টপিকটা নিয়ে।